কুসুমের পাওনা অধিকারটুকু কুসুমকে ফিরিয়ে দিতে এবার রাতুলের কাছে প্রতিজ্ঞা করলো ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকে যে তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল, যে জাদুঘর মনে মনে ভাইদাকে ভালোবেসে ফেলেছে এবং ভাইদার মনে যে দুর্বলতাটা সেটা সম্পূর্ণরূপে জাদুঘরকে নিয়ে, কিন্তু সেটা ভাইদা নিজেও রিয়ালাইজ করতে পারছে না। ঠিক আছে রাতুল দা, তোমার মুখ থেকে সমস্ত সত্যটা যখন একবার আমি শুনে ফেলেছি, তার পরবর্তীতে তুমি নিশ্চিন্ত হয়ে যাও এবং তুমি এই মেঘা সম্পর্কে যে সমস্ত তথ্য আমাকে দিয়েছো তার পরবর্তীতে আমি জাদুকরকে হেল্প করব এবং প্রতি পদে পদে মেঘা কী করে মাত পায় তুমি শুধু এবার সেটাই দেখো। কোনোভাবেই আমি আমার ভাইদের জীবনটাকে মেঘাকে তছনছ করে যেতে দিব না এবং ওদের দু বোনকে জিততে আমি কোনোভাবেই দেবো না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা এক পর্যায়ে সন্ধ্যের দিকে যখন কিনা আলতা উৎসবের আয়োজন করা হয় মেঘার উদ্দেশ্যে, ঠিক সেই মুহূর্তেই ঈশান যখন কিনা ওর ভাইদার কাছে গিয়ে বলতে থাকে যে হ্যাঁ রে ভাইদা, তুই তোর সব থেকে প্রিয় মানুষ তোর বেস্ট ফ্রেন্ডকে আলতা পড়াবি না, কারণ তুই তো খুব ভালো করেই জানিস যে আজকের আলতা উৎসবে রীতিমতো টপ অফ দ্য টাউন থাকবে হলো গিয়ে মেঘা, এবং সমস্ত লোকেরা মেঘাকে নিয়ে যে পরিমাণ আগ্রহ দেখাবে সে তার মাঝখানে আমার কোনো মতেই মনে হয় না যে জাদুঘরের আর কাজের মাঝখানে আর আলতা পড়া হবে। তার থেকে বরঞ্চ তুই একটা কাজ কর না, তুই আলতাটা পরিয়ে দে না জাদুঘরকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ রে ঈশান, তোর মাথা খারাপ হয়ে গেছে বলতো, আমি কী করে ওকে আলতা পড়াবো বলতো, কারণ আমি তো আলতা পড়াতে পারি না। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইদা তুই কী পারিস আর না পারিস সেটা তো আমরা খুব ভালো করেই জানি, তুই একটু ট্রাই করেই দেখ না। ঠিক সেই সময় যখন কিনা এক পর্যায়ে আলতা উৎসবের জন্য মেঘা যখন কিনা নিচে নেমে আসে এবং সমস্ত লোকেরা যখন কিনা আলতা উৎসবে মেতে ওঠে নাচে গানে, অন্যদিকে মেঘা যখন কিনা অপেক্ষাকৃত অবস্থায় বসে থাকে এবং মেঘা বলতে থাকে যে ওই আয়ুষটাকে যে কোথাও দেখতে পাচ্ছি না, অন্যদিকে ঈশান বলতে থাকে যে আয়ুষ ভাইদাকে তুমি খুঁজছো তো মেঘা, সে আর কোনো মতেই তোমার কাছে এত সহজে ধরা দেবে না। সে প্রথমে সমস্ত রীতিনীতি জাদুঘরের সঙ্গে পালন করবে, তার পরবর্তীতে তোমার কাছে আসবে। কালকে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের সময় যেমন কিনা ভাইদা তোমাকে রিং পরানোর পাশাপাশি জাদুঘরকেও পড়েছে, ঠিক তেমনি প্রত্যেক কটা আচার অনুষ্ঠান ভাইদার সঙ্গে আমি জাদুঘরের সম্পন্ন যাতে হয় সেটা নিশ্চিত করব। তার পরবর্তীতে বিয়ের আসলে কী করে তোমাকে সরিয়ে দিয়ে ভাইদার পাশে জাদুঘরকে বসিয়ে দিই সেটাই তুমি এবার দেখো। ভালোবাসার মানুষকে আলাদা করার শক্তি স্বয়ং তোমারও নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে মনি, আমি তো কোনো মতেই আয়ুষকে দেখতে পাচ্ছি না, আয়ুষকে ছাড়া আমার এই আলতা উৎসব কী করে সম্পূর্ণ হবে বলো তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো এই আলতা উৎসব তো ছেলেদের না, তাই হয়তো আয়ুষ এখানে নেই, তুমি ওর সঙ্গে একদম টেনশন করো না। অন্যদিকে আয়ুষ যখন কিনা কুসুমের কাছে গিয়ে কুসুমকে কোলে তুলে নিয়ে যখন কিনা কুসুমকে জোর জবরদস্তি বসিয়ে বলতে থাকি যে না কুসুম, এটা কোনো মতেই আমি হতে দিতে পারি না, কারণ আজকে আলতা উৎসব এবং তুমি কাজের ফাঁকে তুমি কোনো মতে একটু সময় বের করে আলতা পড়তে পারবে না, সেটা তোমার বন্ধু কী করে মেনে নেয় বলো তো। তার জন্য আমি স্বয়ং নিজে এসেছি তোমাকে আলতা পরিয়ে দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে আয়ুষ নিজের পায়ের উপরে কুসুমের পা রেখে নিজ হাতে কুসুমকে আলতা পরিয়ে দিতে লাগে এবং কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, যেরকম করে আপনি সমস্ত আচার অনুষ্ঠান আমার সঙ্গে সম্পন্ন করছেন শেষ অবধি আপনার আর পরানো স্মৃতিতে সিঁদুরও আমার স্মৃতিতেই উঠবে, এবং সেটা যাতে নিশ্চিত হয় সেই দৃশ্যটা নিশ্চিত করার জন্য এই কুসুম সরকার সমস্ত কিছু করবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।